আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে দুধ চিতই করে দেখাবো। এর জন্য এখানে চাউলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, প্রায় ৬-৭ ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন এই চাউলটা আমি গ্রাইন্ডার জারে নিয়ে গ্রাইন্ড করে নিব। এখানে চাউলটা আমি গ্রাইন্ড করার জন্য এখানে নিয়েছি 1 চামচ লবণ এবং 1 চামচ বেকিং পাউডার। দিয়ে দিব পানি। এখন চাউলটা ব্লেন্ড করে নিব। আমি চাউলটা গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে বেকিং সোডাটা দেওয়াতে সুন্দর একটা ঝাঁক উঠবে, বুদবুদ উঠবে। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি একটা পিঠার ছাঁচে পিঠাগুলো বানিয়ে নিব। এরকম কনসিস্টেন্সিতে একটা ব্যাটার হবে। এখানে একটা পিঠার ছাঁচ নিয়ে নিয়েছি। ছাঁচটা একটু তেল দিয়ে মুছে নিয়েছি। পিঠার ছাঁচটা প্রথমে বানানোর আগে একটু তেল দিয়ে মুছে নেবেন, তাহলে কি হবে, আপনাদের পিঠাটা আর লাগবে না। একবার তেল দিয়ে মুছলেই হবে, বারবার দিতে হবে না। এখন আমি পিঠাগুলো ছাঁচে দিয়ে বানিয়ে নেব। এখন ঢেকে পিঠাটা বানিয়ে নিব। এখন পিঠাটা আমার হয়ে গেছে, দেখেন, একদম কিছুই করা লাগবে না, শুধু হালকা একটু এরকম উঠালেই পিঠাটা উঠে যাবে। এখন পিঠাগুলো আমি উঠিয়ে নিব। এখানে আরেকবার দিয়ে দিয়েছি। এখন এটা আমি পিঠাটা হওয়া পর্যন্ত ঢেকে রান্না করব। পিঠাগুলো কমপ্লিট হয়ে গেছে, এরকম ধরলেই উঠে যাবে। এখানে সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখানে পিঠাটা দুধে ভিজানোর জন্য আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এখন এখানে একটু সামান্য পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এখন এখানে দুধটা ঢেলে দিব, যাতে দুধটা আবার লেগে না যায়। এখনও চুলায় জাল করিনি, আগে আমি দুধটা দিয়ে দিব। এখানে চুলায় এখন জাল দিয়ে দিয়েছি, একটা বলক নিয়ে আসবো দুধে। এখানে কোরানো নারিকেল নিয়ে নিয়েছি আধা বাটি, এবং গুড়টা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন একটা বলক উঠে আসছে। এখন এই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দেব। সব পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দেবো নারিকেল, আধা বাটি নারিকেল দিয়ে দিব। গুড়টা এখন আমি একটা জাল করে চুলাটা অফ করে দিব, এবং যখন দুধটা একদম হালকা ঠান্ডা হয়ে আসবে তখন আমি গুড় দিব। এখন একটু জাল করে চুলা অফ করে দিব। এখন চুলাটা আমি অফ করে দিব, এবং যখন দুধটা একদম হালকা একটা আঙুল চোবানো যাবে, ঠিক তখন আমি গুড় দিয়ে দিব। কারণ গরম দুধের মধ্যে গুড়টা দিলে গুড়টা ফেটে যাবে দুধটা। এর জন্য এখন আমি চুলা অফ করে দিব, এবং কুসুম ঠান্ডা হলে তখন আমি আপনাদেরকে গুড় দিয়ে দেখাবো। এখন এভাবেই চুলা ঢেকে আমি রেখে দিব। এখন দুধের উপরে আমি গুড় দিয়ে দিব। গুড়টা আমি প্যাচুলার দিয়ে একদম
দুধের উপর দিয়ে দিব, হালকা একটু নাড়াচাড়া করে দেবো। গুড় দেওয়ার পরে আমি চুলা একটু জাল করে নিয়েছি, এখন চুলাটা অফ করে দিব এবং এখন সারা রাতের জন্য পিঠাটা আমি রেখে দিব। সারা রাত যদি পিঠাটা এরকম দুধের মধ্যে ভিজে তাহলে একদম সম্পূর্ণ পিঠাটা সফট হয়ে যাবে। আমি দেখাচ্ছি, এরকম হয়েছে আমার পিঠাগুলো। হয়ে গেছে আমার দুধ চিতই পিঠা রেসিপি। আমি আপনাদেরকে সারা রাত রেখে আমি সকালবেলা আপনাদেরকে সার্ভ করে দেখাবো। হয়ে গেছে আমার দুধ চিতই পিঠা রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন।